বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হিন্দুবাদীর প্রতি আদাব। যে যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আপনার আলোচনা শুরু করলাম, যেটা আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে তার কিছু কিছু কার্যক্রম, কিছু কিছু কথা, কিছু কিছু মানে পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে। যেমন একটা পদক্ষেপ তিনি ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশের কোনো কোরআনের হাফেজ যদি সারা বিশ্বে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান নির্ধারণ করে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এটা আসলে আমরা একজন মুসলিম হিসেবে এটা অবশ্যই একটা খুশির খবর। এজন্য তাকে অভিনন্দন এবং ধন্যবাদ, এবং তার আমি সুস্বাস্থ্য কামনা করতেছি। সে সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। এবং তারপর আরো কিছু কাজ আছে। আমরা অনেক দ্রব্যমূল্যের দাম কিন্তু অলরেডি কমা শুরু হয়ে গেছে। আমরা অনেক সুফল পেয়েছি। আমি একজন খামারি হিসেবে গতকাল ফিটের দাম কম পেয়েছি, এক বস্তায় ১০০ টাকা। এটা কিন্তু অনেক কিছু। এটা কিন্তু আরো একটু কমানো হয়ে যাইতো। আমরা যতটুকু জানি যে ফিট কোম্পানিরা ৩০% মতো লাভ করে। এর মধ্যে অনেক খরচ আছে, আমরাও জানি। কিন্তু এটা লাভ আরো একটু কমালে ভালো হবে। এবং ফিটের দামটা বর্তমান পোলট্রির যে বাজার ১৪৫, ৪০ টাকা, ৫০ টাকা যে বাজারটা, এই বাজারে আমরা চাচ্ছি যে ফিটটা যদি ২৮৩৯ টাকা বা পাইতাম, তাহলে আমাদের ভালো একটা লাভ হতো। এজন্য যাই কমেছে, এটা কমেছে, কমা শুরু হয়েছে। অনেক কিছুর দাম কমেছে, অনেক নিত্যপ্রিয় জিনিসের দাম কমেছে। বাংলাদেশে ইলিশের বাজার কমেছে, অনেক জিনিস কমতেছে, এটা ভালো। কিন্তু আমরা কৃষকের পণ্যের দাম কিন্তু কমলে কিন্তু কৃষককে বাঁচানো যাবে না। কৃষি পণ্যের অনেক দাম বেশি, অনেক সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। এবার শুনতেছি ভুট্টার বীজের দাম বেশি হবে। এই জন্য আমরা কৃষি পণ্যের দামটা কিন্তু স্বাভাবিক চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের কৃষি নির্ভর দেশ এই বাংলাদেশ। এই জন্য আমরা কৃষকের যে পণ্যটা, এই পণ্যের দামগুলো আমরা চাই। তো সবজির দাম কিছু কিছু সময় আমরা খবরে দেখি লাগামহীন বাজার হয়ে যায়। মরিচের কেজি ১০০ থেকে ২০০ টাকা হয়ে যায়, পেঁয়াজ ১০০ থেকে ২০০ টাকা হয়ে যায়। এটা কিন্তু একদম বেশি হয়ে যায়। পেঁয়াজটা আমাদের উৎপাদন খরচ এখন আগের মতো পেঁয়াজ এখন আর ১ বিঘা জমিতে আগে যেমন ৪০ থেকে ৪৫ মণ, ৫০ মণ হতো, এখন কিন্তু অত হয় না। যে পেঁয়াজের দামটা একটু স্বাভাবিক থাকা দরকার, কিন্তু ১০০ টাকা কেজি এটা অস্বাভাবিক হয়ে যায়। এই পেঁয়াজ কিছু দ্রব্যমূল্যের দাম কমে গেছে। এই সরকারের আরো কিছু উন্নয়ন কিছু পদক্ষেপ নিয়েছে, এবং কিছু কিছু ইসলামী ভিত্তিক কিছু কাজ করার পরিকল্পনা নিয়েছে। এগুলো ভালো দিক। এবং প্রধান উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন জানাবো। তার সুস্বাস্থ্য কামনা করবো। তাকে যেন আল্লাহ অনেকদিন বাঁচিয়ে রাখে, দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ সবার চিন্তা করে যেন তিনি দেশটা পরিচালনা করে। তার মাথায় অনেক অভিজ্ঞ আছে, তিনি একজন দেশের সিনিয়র মানুষ। আর তার জন্য দোয়া, আমার পক্ষ থেকে দোয়া রইল। যে আমি একটা ইসলামী পোস্ট পেয়েছি, খুব ভালো লেগেছে। যে বললাম যে আমাদের বাংলাদেশের হাফেজ সারা বিশ্বে যদি কোথাও ফার্স্ট, সেকেন্ড, থার্ড মানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান নির্ধারণকারীকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এটা অবশ্যই একটা মুসলিম হিসেবে আমি গর্ব করতে পারি। এটা ভালো উদ্যোগ। এবং গতকাল থেকে আমরা পোলট্রি ফিটের দাম কম পেয়েছি, এটা ভালো উদ্যোগ। এবং ফিটের দামটা আরও একটু কম চাই, কেননা ফিটের বাজার অনেক অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এবং এটা একটু নিয়ন্ত্রণ হলে কোম্পানিদের পণ্য এবং তাদের উৎপাদন খরচটা সরকারকে একটু খতিয়ে দেখা উচিত। কেননা একটা ফিটের বস্তায় তাদের একটা নিম্ন লাভ করতে হবে, এটা আমরা জানি। তাদের অফিস খরচ, তাদের স্টাফ খরচ, অনেক খরচ আছে। কিন্তু এমন অস্বাভাবিক লাভ করতেছে, ৩০% লাভ করতেছে এখন যতটুকু আমরা জেনেছি। এটা কেমন করে জানলাম? আমাদের দেশে কিন্তু অনেক লেয়ার খামারিরা ফিড উৎপাদন করে খাওয়ায়, সেটাতেও কিন্তু ডিম ভালো প্রোডাকশন হয়। এই জন্য আমি বললাম যে তারা ৩০% লাভ করতেছে, তারা ১৫% লাভ করবে। এর মধ্যে অনেক ১০%-এর মধ্যে খরচ হয়ে যাবে, ৫% লাভ হলেও কিন্তু অনেক টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডক্টর ইউনূস সাহেবকে অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা। তার শরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেছি। সবাইকে ধন্যবাদ।